এই গরমে আজকে আমি দই মটন বানাবো হালকা পাতলা সিম্পলভাবেই। এইখানে আমি মাটনটা নিয়ে নিয়েছি। এই দেখুন একটা শুধু চর্বি নিয়েছি, বেশি চর্বি নেইনি। এবার হচ্ছে আমি মাটনটা দই যে মটনটা বানাবো এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়েই বানাবো, গরমে না টক দই দিয়ে যদি দই দই মটন খান না ভীষণ ভালো লাগে। এবার হচ্ছে এখানে আমি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন। এবার হচ্ছে হলুদ আমি একবারই দিয়ে দিচ্ছি, যেহেতু হাতে মশলা মাখিয়ে রান্না করব। আর হচ্ছে কাঁচা সরষার তেল। আমার না এইভাবেই দই মাটনটা খেতে বেশি ভালো লাগে। এবার আপনারা যদি কেউ মনে করেন মশলা কষিয়ে রান্না করবেন তাও ভালো লাগবে, সেখানেও দইটা দিবেন। এবার এখানে হচ্ছে অল্প পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বেশি আছে, আর শুকনো লঙ্কা দু একটা আছে, দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এবার মশলাটা মাখাবো। মাটনটা দই আর এই যত ভালো করে মাখাবে তত কিন্তু এটা খেতে সুন্দর হবে। পেঁয়াজের পরিমাণ এখানে আমি অল্প দিয়েছি, একটা গোটা পেঁয়াজ বড় দিয়েছি, আর পরে আমি পেঁয়াজ কিন্তু কুচানোও ব্যবহার করব। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আজকে সব বাটা মশলাতে করব, ভালো করে মাখিয়ে নেবেন। মাখানোর পর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা আধ ঘন্টা 1 ঘন্টা ঢেকে রেখে দিতে পারেন। আর যদি না সময় থাকে, আমি এই যেভাবে মাখিয়েছি অনেকক্ষণ ধরে, তাতেই কিন্তু মশলা লবণ ঢুকে যাবে। এখানে কড়াটা গরম করে কড়াতে অল্প সরষের তেল নিয়ে নিয়েছি, যেহেতু ওখানেই আমি তেল মাখিয়ে রেখেছি। এবার এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করে না তারা কিন্তু চিনিটা বাদ দিতেও পারেন। এবার এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার ঘি, চিনি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, চিনিটা দেখুন ফুলে উঠেছে। এবার জয়িত্রী, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলাতে এলাচ, লবঙ্গ আর দারুচিনি আছে। তেজপাতাটাতে দিয়ে ভালো করে এটা এবার ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওখানে পেঁয়াজ আমি গোটা মানে পেস্ট করেও দিয়েছি, বাটাও দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলাম কালারের জন্য, আর লবণটা যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বরে যায় সেই জন্যই লবণটা ব্যবহার করলাম। ভালো করে এবার এটা ভেজে নেব। এদিকে বড় বড় সাইজের আলু লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সেই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা দই মাটন করে দেখুন। গরমে অনেকের তো খেতে ভালো লাগে না, মুখে রুচিও হবে আর খেতেও ভালো লাগবে। আর সব কিন্তু বাটা মশলাই দিবেন, তবেই কিন্তু খেতে টেস্ট হবে, গুঁড়ো মশলা দেবেন না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। আমি দইও দিয়েছি আর এখানে একটা টমেটোও দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন টমেটো দিবেন না, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার না গরমে এই রকম একটু টমেটো, টক দই টই দিয়ে বেশি করে রান্না করলে না আমার ভালো লাগে। আর খেতেও সবার, আমার কেন আমাদের পরিবারও সবাই পছন্দ করে। এবার এইভাবে প্রথমেই আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢাকা দিয়ে এবার কষবো। সেদিকে আমার মটনটাও সিদ্ধ হবে আর কষানোটাও খুব ভালোভাবে হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে, নাইলে কিন্তু তলায় কিন্তু লেগে যাবে। এরকম ঢাকা খুলে খুলে আমি ভালো করে কষিয়ে নেব। এইটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি গরম মশলা বেটে নিয়েছি, গুঁড়ো দেবে না, বাটাই দিবে, যেহেতু আমি সব বাটা মশলা ব্যবহার করছি। বাটা মশলাটা দিলে খেতে স্বাদ হয় আর ভীষণ সুন্দর লাগে। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারুচিনি তিনটে একসাথে বেটে নিয়েছিলাম। এবার এটা আমি আবার ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু এর গন্ধটা চলে যাবে। গরম মশলাটা বাটার পর কিন্তু ঢাকা দিয়ে রাখবে। যদি ধরো অনেকক্ষণ কেউ বেটে রেখে দেয় তাহলে ঢাকা দিবেন, নাহলে আর গন্ধ চলে গেলে না ভালো লাগবে না, গন্ধটা থাকবে না, সেই জন্য ঢাকা দিয়ে রাখবে। আর জানেন না মটনটা কিন্তু আমি না ছোট্ট ছোট করে কেটেছি, যাতে ঝাল, লবণ, মশলা খুব সুন্দরভাবে মানে ভেতরে ঢুকে যায়, আর খেতেও হয় ভীষণ সুন্দর, আর তাড়াতাড়ি গলেও যায় তাহলে ছোট ছোট করে পিস করলে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা খুলে খুলে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো না যাতে খেতে ভালো লাগে,
আলুগুলো এর সাথে কষালে না আলুগুলো খেতে ভীষণ সুন্দর লাগে। এবার আবার আমি এই মাটনটা আর আলুগুলো ভীষণ ভালোভাবে একই সাথে কিন্তু কষিয়ে নেব। আর যদি মনে হয় আপনাদের আলু ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, তাহলে আলুটা দেওয়ার মানে দেরি করে দেবেন, তাহলে তো গলে যাবে। দিয়ে ভালো করে এটা আমি কষাবো এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তারপরে এরকম টক দই দিয়ে যদি মাটন রান্না করেন না গরমে, শরীরও ভালো থাকবে। আর দেখুন তেলও কিন্তু কম দিয়েছি, তেল একদম বেশি দেইনি। আর খেতেও কিন্তু টেস্ট হবে, যে খেয়ে বলবেন হয়তো তেল কম বলে হয়তো কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এবার এখানে দেখুন আমার প্রায় কষা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য গরম, হালকা গরম করে রেখেছিলাম জলটা, গরম আগে থেকেই করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমি হচ্ছে না আমার কষা মানে গা মাখা টাইপের হবে। এই যে দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এবার গরম মশলা মিশিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই সাথে থাকবেন। আমার রান্না কমপ্লিট। আমার যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে সবাই সাথে দিবেন, সবাই ভালোবাসা দিবেন। নমস্কার।